বন্ধুরা, কাছ থেকে দেখুন দিশায়ও ৪১-এর ১০ পদ কি বলে। যে বিশ্বাসে পড়ে গিয়েছে তাকে এটি তুলবে। যে মরিয়া, যার মোহভঙ্গ হয়েছে, যাদের স্বামী ছেড়ে দিয়েছে, যাদের স্ত্রী ত্যাগ করেছে, এরা সমস্ত দিকেরই সমস্যা। ঈশ্বর এর দ্বারা আপনার সাথে কথা বলছেন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, তিনি আপনার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব, তোমাকে ধরিয়া রাখিব আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা। এটা শেষ হবেই। নিজের মাথা তুলুন আর ঈশ্বরকে বলুন, অনেক ধন্যবাদ, তুমি আমার সাথে যেটা করছো সেটাকে গ্রহণ করছি। আপনি কিছুক্ষণের মধ্যেই সেই পরিবর্তনকে দেখতে পাবেন। এই সুন্দর সাক্ষ্যটি দেখুন। হাঁটু, পা, আমার দৃষ্টি। কতদিন আপনার হাঁটু এমন ছিল? আমার মেরুদণ্ড আসলে 11 বছর হয়ে গেল। 11 বছর? এটা কি আপনার লাঠি? হ্যাঁ। তাহলে পড়ে না গিয়ে স্বাভাবিকভাবে চলুন, চলা শুরু করুন, চলা শুরু করুন, চলুন চলুন। বোন, হচ্ছে। আপনি আবার চলা শুরু করেছেন, আপনি আবার চলা শুরু করেছেন। আপনি বিজয়ের পথে হাঁটুন, মাঝে চলুন। এখন স্বাভাবিকভাবে চলুন। যত বেশি চলবেন, ঈশ্বর তত আপনাকে সুস্থ করবেন। এখন এখানে ফিরে আসুন, এখানে ফিরে আসুন, ফিরে আসুন, চলে আসুন। আপনি দৌড়াতে পারেন, একটু দৌড়ান, দৌড়ান, কিন্তু আপনি পারবেন। একটু দৌড়ান, দৌড়ান, দৌড়ান। হয়েছে। ও, ঈশ্বরের গৌরব হোক, যিশুর গৌরব হোক। এখন প্রার্থনা করতে চাই যেন আশীর্বাদ লাভ করেন। পিতা, আসুন এই বাক্যকে ধরি। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করিব, তোমাকে ধরিয়া রাখিব আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা। ঈশ্বর নিজের হাত বাড়িয়ে এই ব্যক্তিকে স্পর্শ করো, এই মহিলাকে আর সমস্ত মন্দকে বলি, ছেড়ে দাও, চলে যাও, যিশুর নামে। আর আপনি বলুন, পিতা তোমাকে ধন্যবাদ, দিন শুভ হোক, আর সাবধানে থাকুন।